শীতের ভোরে কুয়াশা খুব স্বাভাবিক, রাত বাড়লে কুয়াশার চাদর আরো ভারী হয়। ভাবছেন এতে এত চিন্তার কি আছে? চিন্তাটা বাড়ছে কারণ টালমাটাল বাংলাদেশ থেকে ঘন কুয়াশার আড়ালে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে সীমান্তবর্তী জেলাগুলিতে। কেউ কি লুকিয়ে কুয়াশার আড়ালে? ওরা বাংলাদেশি অনুপ্রবেশকারী নাকি জঙ্গি? আতঙ্ক তো পিছু ছাড়ছে না মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দাদের। কিছুদিন আগেই হরিহরপাড়ায় ৩ জঙ্গিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সীমান্ত এলাকা। অথচ এখনো মুর্শিদাবাদের প্রায় ২০০ কিলোমিটার এলাকায় কাটা তারের বেড়া নেই। ফলে নিমেষেই এপারে আসতে পারে বাংলাদেশিরা বলে আশঙ্কা। যে জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন বাংলাদেশি। এদেশে প্রায় ১০ বছর ধরে বসবাস করছিল সে। কিভাবে সেটা সম্ভব? উঠছে নানান প্রশ্ন। কাঁটাতারহীন মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা, আর ইতিমধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গিতে, যেখানে নেই কোনো কাঁটাতার। পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা এলাকা থেকে প্রথমে গ্রেপ্তার ২ জন এবং সেদিন রাত্রেই কেরল থেকে গ্রেপ্তার হয় একজন এসটিএফের হাতে। অন্যদিকে কিন্তু স্থানীয় মানুষের দাবি জঙ্গি সংগঠন এই দিক দিয়ে আসে কিনা সেটা না বললেও কিন্তু জানাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কিন্তু বিএসএফকে চোখে ধুলো দিয়ে কিন্তু এই সীমান্তবর্তী এলাকাতে আসতো এবং থাকার এবং যাতায়াত এবং বিভিন্ন কাজকল্প করতো। জলঙ্গিতে আসতে ধরেন আমরা দেখিনি তো আসতেই তো, না হলে বা হবে কি? আগে বাংলাদেশের লোক ধরেন প্রত্যেক দিনই আসতো, এখন আর আসে না। বিএসএফ যেদিন থেকে বর্ডার গেছে সেদিন থেকে একটা বাঙালকে দেখা যায় না। জলঙ্গির আশঙ্কাকে সত্যি করে লালগোলা থেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি। ধৃত সোহেল রানার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকায়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ভারতে আসা যাওয়া করছিল সোহেল। বানিয়েছিল নকল আধার কার্ডও। আধার কার্ডে তার বাবা ও মায়ের নামের জায়গায় লালগোলার আটরশিয়ার বাসিন্দা সোহেলের পিসে মশাই এবং পিসির নাম নথিভুক্ত করেছিল। ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগ আলিউল আলম এবং বাংলাদেশ থেকে ভারতে আসতে সাহায্য করার জন্য সাহারুল মোল্লা নামে এক দালালকে গ্রেপ্তারও করেছে পুলিশ। একজন বাংলাদেশি সহ মোট ৩ জন ধৃত ব্যক্তিকে মঙ্গলবার ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে পাঠায় লালগোলা থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেন ও মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।